আল্লাহ কারো উপরে জুলুম করেন না, মানুষ নিজের উপরে নিজে জুলুম করে থাকে। এই অবস্থা আমাদের কি করণীয়? মুসলিম এবং অমুসলিম প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে আসা উচিত। মুসলিমদেরকে তওবা করে ঈমান এবং তওবা করে ফিরে আসা উচিত, অমুসলিমদেরকেও ঈমান এবং তওবা করে ফিরে আসা উচিত। কার অপরাধে যে পুরা জনপদ ধ্বংস হয়ে যাবে কেউ জানে না, এই জন্য অন্যায় করার সুযোগ কাউকে দেওয়া উচিত নয়, এটা বন্ধ করা উচিত। প্রথমেই তওবা করা উচিত। দ্বিতীয়ত, দ্বীনে অটল থাকা উচিত। ইস্তেকামত যেটাকে বলা হয়, দ্বীনের উপর অটল থাকা উচিত। কোনো ক্রমে দ্বীনের কোনো কিছু ছাড় দিবেন না। যদি আপনি প্রাতিষ্ঠানিক রূপ দেন শিরক এবং কুফরকে, তাহলে আপনি কিন্তু দিন ছেড়ে দিয়েছেন এবং দিনকে ছাড় দিয়েছেন। যত ছাড় দেন ততই আল্লাহর আযাব এবং গজবের কাছে পৌঁছে যাবেন। তৃতীয়ত, শিরক থেকে বাঁচার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদবাসীরা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে, তাহলে আমি তাদের উপরে আসমান থেকে বরকতের ব্যবস্থা করব, অনুরূপভাবে জমিন থেকেও তিনি আমাদের জন্য বরকতের ব্যবস্থা করবেন। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা যখন আল্লাহ তাআলার উপর আল্লাহর ঈমান আনতে তারা অস্বীকার করলো, অথবা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে তারা দূরে সরে গেল, কাযযাবু ফাআখাযনাহুম, তাদেরকে পাকড়াও করলাম, বিমা কানু ইয়াকসিবুন, তারা যা অর্জন করতো সেটা দিয়ে তাদেরকে পাকড়াও করলাম। তাদেরই অর্জন করা এই আযাব ও গজব। এই ভূমিকম্প মানুষের অর্জন করা, আল্লাহ এই মানুষের অর্জন করা, আল্লাহ সৃষ্টি করেন, এটা কিন্তু মানুষ সেটাকে ত্বরান্বিত করে, তার উপর আযাব আনার ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা সতর্ক করে বলেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। আল্লাহ তাআলা বলছেন, যদি কোরআন ওদের তাওরাত এবং ইনজিল তারা যদি বাস্তবায়ন করতো, আর আমরা যদি আল্লাহর বিধান কোরআনকে বাস্তবায়ন করতাম, আল্লাহ তাআলা আমাদের জন্য উপর নিচের জন্য খাবারের ব্যবস্থা করতেন, অর্থাৎ উপর থেকেও খাবার দিতেন, নিচ থেকেও খাবারের ব্যবস্থা করতেন, যেটা কল্পনার বাইরে। অথচ আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে মানুষের উপরে ভরসা করছি। মানুষ যেটা বলে সেটার জন্য তথাকথিত অর্থনৈতিক ব্যবস্থাপনা, এইটা শয়তানের ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা চালু করার জন্য আমরা প্রতিষ্ঠান তৈরি করেছি, সেখানে কুফরি অর্থনীতি পড়াচ্ছি, কুফরি অর্থনীতি বাস্তবায়নের জন্য যারা এগুলি পাশ করেছে তাদেরকে আবার চাকরি দিচ্ছি। তারা সেটাকে সারা দেশে মুসলিম দেশগুলোতে, মুসলিম রাষ্ট্রগুলোতে কুফরি অর্থনীতিকে শুধু চাপিয়ে দিয়েছে। আমাদের মাথার উপর সে অর্থনীতি বসে আছে, আমরা খাবারের চিন্তায় মরে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন, যদি তা আমরা আমাদের আল্লাহর কিতাবকে বাস্তবায়ন করতে পারতাম, উপর এবং নিচ থেকে তিনি আমাদেরকে খাবারের ব্যবস্থা করতেন, কিন্তু আমরা খুব কমই ঈমান আনি।